প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না। এরকম করে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। এখানে একটি বাটির মধ্যে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এর মধ্যে 5-6টি এলাচ দিয়ে দেব, 3-4 টুকরা দারুচিনি ও 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচের একটু কম পরিমাণের আদা বাটা। আদা আর রসুন এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধ ভাব চলে যায়। এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 2 চা চামচ মরিচ বাটা দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। মশলা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরেও নির্ভর করবে রান্নাটা কেমন হবে। মশলা কষানো হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দেব। মাংস মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে। ঢাকনাটা তুলে নেব, একটু নেড়ে চেড়ে দেব। এখন আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। এখন নেড়ে চেড়ে দেব। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে। ঢাকনাটা তুলে নেব, রান্নাটা প্রায় শেষ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া, 4টি আস্ত কাঁচামরিচ। এখন ঢেকে রেখে দেব, চুলার আঁচ লো থেকে একটু হাই হিটে রেখে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা শেষ হয়েছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই মাংস রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। গরম গরম ভাতের সাথে এইরকম করে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।